ভাই ঘোড়ার নাম আছে নাকি? হ্যাঁ, কি নাম? এটার নাম হচ্ছে মরা। এটার ডান পাশেরটার নাম কি? এটার নাম মরা, এটার নাম আপন। একটার নাম মগা, একটার নাম আপন। মগা না মরা। মরা মরা হ্যাঁ। মরা নাম কেন? আর এটা আপন। মরা নাম কেন দিলেন? ওটা এমনি মানে এমনি ভালো লাগে। মানে মরা মানে লড়তে চাই না। হ্যাঁ, এটা আবার একটার নাম মরা, আরেকটার নাম আপন। অন্যরকম নাম। এই সদরঘাটের জ্যাম, বাপরে বাপ, মারাত্মক। হ্যালো প্রিয় দর্শক, গাড়ি তো অনেক দেখেছেন, এখন আছি ঘোড়ার গাড়িতে। ওকে, পুরান ঢাকায় এসেছি জনসন রোডে, সদরঘাটের কাছে। এখন আছি ঘোড়ার গাড়িতে, একটা অন্যরকম মজা। আজকে চলে আসলাম ঘুরতে বাহাদুর শাহ পার্ক। বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এই স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 18 শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল, যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর। বিলিয়ার্ড বলতে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত, সেখান থেকে এসেছে আন্টাঘর কথাটি। ক্লাব ঘরের সাথেই ছিল একটি মাঠ বা ময়দান, যা আন্টাঘর ময়দান নামে পরিচিত। 1958 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানে এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে। সেই থেকে এই স্থানের নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালের আগে পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। ভিক্টোরিয়া পার্ক তো দেখা হলো, এখন ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়ার পালা। স্যার দেরি কিসের, চলুন। ভাই ভাড়া কত করে? 30 টাকা। গুলিস্তান থেকে সদরঘাট অল টাইম? অনলাইন না, সপ্তাহে একদিন 50 টাকা। প্রতিদিন বেরান? প্রতিদিন। এখন চলে আসলাম ঘোড়ার গাড়ি একদম সামনে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা অন্যরকম মজা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি টিকে থাকার এক সংগ্রাম। আধুনিক ঢাকার বুকেও টিকে আছে ঘোড়ার গাড়ি। পুরান ঢাকার সদরঘাটে কলেজিয়েট স্কুলের সামনে থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত অন্যান্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে এখনও চলছে নবাবী আমলের প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। সূর্যোদয়ের পরপর মানুষের হাঁকডাক বাড়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার টকাটক টকাটক শব্দ চলতে থাকে। পেশিশক্তির এই বাহন স্থানীয়দের কাছে টমটম নামে পরিচিত। এই ঘোড়ার গাড়ি ঢাকায় প্রচলন শুরুর সময়ে এটি ঠিকা গাড়ি নামে পরিচিত ছিল। আগে ঘোড়ার গাড়ি নিত্যদিনের সঙ্গী হলেও আধুনিকতার ভিড়ে ঘোড়ার গাড়ির সঙ্গে কমে গেছে এর যাত্রীও। পুরান ঢাকার স্থানীয় এবং কোচায়নদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ঘোড়ার গাড়ি। অনেকেই ঘোড়ার গাড়ি করে গুলিস্তান থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত আসেন বা সদরঘাটে আসেন। তেমনি এক যাত্রীর সাথে কথা হলো, তিনি খুব আনন্দের সহিত সামনে বসে যাচ্ছেন। এক একটি গাড়ি প্রতিদিন সর্বোচ্চ 6 বার সদরঘাট থেকে গুলিস্তান রুটে যাওয়া আসা করতে পারে। একটি টমটম গাড়িতে সর্বোচ্চ 15 জন যাত্রী বসতে পারে। ভাড়া জনপ্রতি মাত্র 30 টাকা করে নেওয়া হয়। তবে বিশেষ দিনগুলোতে প্রত্যেক যাত্রী ভাড়া হয়ে যায় 50 টাকা। দেরি কিসের, আপনিও চলে আসুন এখনই ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে। বর্তমানে সদরঘাট গুলিস্তান রুটে 15 থেকে 20টি ঘোড়ার গাড়ি চলে। আরও জানা যায় কি জানেন, প্রতিটি টমটমে একজন করে কোচায়ান হেল্পার থাকে। কোচয়ানরা ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, হেল্পাররা মালামাল সহ যাত্রীদের গাড়িতে উঠতে সহায়তা করে। কোচায়ানদের পারিশ্রমিক ও ঘোড়ার খাদ্য খরচ বাদে প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় হয়। ও সাইড হলো কিভাবে? আমি কাটলাম। ও তুমি বামে রশি টানলে বামে যায়, ডানে টানলে ডানে, নাকি? ও আচ্ছা আচ্ছা, দেখেন ঘোড়াও বামে যাচ্ছে ডানে যাচ্ছে। ভাই ঘোড়ার নাম আছে নাকি? হ্যাঁ, কি নাম? এটার নাম হচ্ছে মরা। এটার ডান পাশেরটার নাম কি? এটার নাম মরা, এটার নাম আপন। একটার নাম মগা, একটার নাম আপন। মগা না মরা। মরা মরা হ্যাঁ। মরা নাম কেন? আর এটা আপন। মরা নাম কেন দিলেন? ওটা এমনি মানে এমনি ভালো লাগে। মানে মরা মানে লড়তে চাই না। হ্যাঁ, এটা আবার একটার নাম মরা, আরেকটার নাম আপন। অন্যরকম নাম। এই সদরঘাটের জ্যাম, বাপরে বাপ, মারাত্মক। ঘোড়ার গাড়ির কোচায়ন জমির মোল্লা বলেন, দীর্ঘদিন থেকে গুলিস্তান রুটে টমটম চালায়। এই গাড়ি ঢাকায়দের ঐতিহ্য।
এ এক অন্যরকম অনুভূতি প্রিয় দর্শক, বলার মতো না। খোলা আকাশের নিচে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। ওকে, সত্যি অন্যরকম অনুভূতি। একবার হলো আসবেন, উঠবেন ঘোড়ার গাড়িতে মাত্র 30 টাকায়। ওকে, গুলিস্তান থেকে সদরঘাট। আগে নিত্যদিন যাতায়াত করলেও এখন মানুষ শখের বশে বেশি ওঠে। এই রুট ছাড়াও মানুষের বিয়ে ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে টমটম ভাড়া নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানের জন্য নেওয়া হলে ভাড়া দূরত্ব অনুযায়ী 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকি। তিনি আরও জানান, আগে রাস্তায় 50টির মতো ঘোড়ার গাড়ি ছিল। রিক্সা মোটরযান বেড়ে যাওয়ায় এখন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আগের দিনে অনেক ট্রিপ দিতে পারতাম, জ্যাম বেড়ে যাওয়ায় তা সম্ভব হয় না। তবে ছুটির দিনগুলোতে রাস্তা অনেকটা ফাঁকা থাকে, দিনে 8 থেকে 9 বার আসা যাওয়া করা যায়। টমটমের মালিক সালাহউদ্দিন বলেন, ঘোড়ার গাড়ি আমাগো আদি ঢাকায়াবাসীর ঐতিহ্য। আগের মতো ঘোড়া ঢাকায় নেই। এখন রাস্তায় যানবাহন বেড়ে যায়, গাড়ি চালানোটাই কষ্ট। অন্যদিকে ঘোড়ার সঠিক পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। ভুসি, ঘাস, অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বাড়ায় খরচ অনেক বেড়েছে। এখন আর ঘোড়াকে 3 বেলা খাবার দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে ঘোড়ার গাড়িতে আগের মতো যাত্রীদের ভিড়ও নেই। অধিকাংশ যাত্রী শখ বা অভিজাত্যের স্বাদ নিতে ঘোড়ার গাড়িতে ওঠেন। শফিক নামে এক যাত্রী বলেন, গুলিস্তান থেকে বাসে সদরঘাট ভাড়া 10 টাকা, ভাড়া 20 টাকা বেশি হলেও টমটমেই যাচ্ছি। ঘোড়ার গাড়িতে এই প্রথম উঠছি। ঢাকায় না হলেও যখনই সদরঘাট আসি ঘোড়ার গাড়িতে করেই আসা হয়। আরেক যাত্রী অপূর্ব চৌধুরী বলেন, ঘোড়ার গাড়িতে ওঠার শখ অনেক দিন আগে থেকেই ছিল, তবে ওঠা হয়নি। আজ আমি ও আমার বান্ধবী আহসান মঞ্জিলে ঘুরতে এসেছি। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই এসেছি। কোনো ভিড় বা হইচই নেই। ভাড়া একটু বেশি হলেও শান্তিপূর্ণ ভ্রমণ বা যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি সেরা। একসময় রাজা বাদশাহ অভিজাত শ্রেণী ঘোড়া গাড়ি ব্যবহার করলেও পরে সাধারণ মানুষ এর ব্যবহার শুরু করে। ফলে রাজকীয় বাহনটি দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে 200 বছর পার করেছে। গুলিস্তান সদরঘাট ছাড়াও রাজধানী ঢাকার ফুলবাড়িয়া, গুলিস্তান, গোলাপশাহ মাজার, বঙ্গবাজার, বকশীবাজার ও ক্যানিগঞ্জ এলাকায় 15 থেকে 20টি ঘোড়া গাড়ি চলাচল করে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী নগরী ঢাকা। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে পরিপূর্ণ ঢাকা। এখানে বাস করত অনেক জমিদার ও নবাব। তাদের বাসস্থান, ব্যবহৃত জিনিসপত্র এখন দর্শনীয় হয়ে আছে। এর মধ্যে নবাব বাড়ি, আহসান মঞ্জিল, বাহাদুর শাহ পার্ক, লালবাগ কেল্লা, বিনত বিবির মসজিদ, নারিন্দা হলুদ মসজিদ ভ্রমণ পিপাসু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তেমনি একটি ঘোড়ার গাড়ি। যারাই ঘুরতে আসেন তারা এই ঘোড়ার গাড়িতে করে ঘুরে নিজের সময়টাকে উপভোগ করেন, যা কিনা সত্যি একটি ইতিহাসের সাক্ষী এবং 200 বছরের ঐতিহ্য। আজকে আমি ঘোড়ার গাড়িতে উঠে মজা নিলাম। সো আপনারা কেন দেরি করছেন? আপনারাও চলে আসুন এবং একদিন এই ঘোড়ার গাড়িতে করে পুরো ঢাকা শহর ভ্রমণ করুন।